পুরুলিয়া জাগ্রত মনসা পুজোর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। পুরুলিয়ার লোকসংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে মা মনসার পুজো। কৃষক থেকে সমাজের সর্বস্তরের মানুষ মা মনসার আরাধনা করেন। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে এই পুজো। দুর্গাপুজোর মতোই অলিগলিতে লৌকিক দেবী মা মনসার পুজো করা হয়, যার জন্য বাজারের কেনাকাটাও হয় দেদার। প্যান্ডেল, লাইট থেকে পুজোর উপকরণে বিশেষ জাঁকজমক দেখা যায়। মা মনসা লৌকিক দেবী, গ্রাম অঞ্চলেই মনসা পুজোর প্রচলন বেশি। জল, জমি ও জঙ্গল নিয়ে যাদের দিন কাটে তাদের কাছে মা মনসার আরাধনার আলাদা গুরুত্ব রয়েছে। সাবেক মানভূমে একসময় বসবাস করতেও মূলত কৃষকরা। তারা জমিদারদের জাঁকজমকপূর্ণ দুর্গাপুজোয় অংশ নিতে দ্বিধা করতেন। তাই তারা লৌকিক দেবী মা মনসাকেই পুজো পাঠ শুরু করেন। রাজ্যে যেভাবে দুর্গাপুজো করা হয় সেভাবেই পুরুলিয়া জেলায় পাড়ায় পাড়ায় দেখতে পাওয়া যায় মা মনসার পুজো। মা মনসার মূর্তি করে পুজো করা হয় এখানে। সাধারণ মানুষ বিশেষ ভক্তি সহযোগে পুজো করেন। তাদের কাছে দেবী মনসার আরাধনা আলাদা আবেগ রয়েছে। পুজোর আগের দিন থেকেই শুরু হয়ে যায় বাজারে ভিড়। পুজোর সামগ্রী, ফলের দোকানে ফল কেনার ভিড়, দেখা যায় কাপড়ের দোকানে নতুন জামা কাপড় কেনার ভিড়। কথিত রয়েছে একসময় একনিষ্ঠ শিবভক্ত চাঁদ সওদাগর শিব ব্যতীত মনসা পুজো করতে রাজি না হওয়ায় মা মনসার ক্রোধে চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দরকে বাসর রাতে সর্পদংশন করেন। লক্ষিন্দরের স্ত্রী বেহুলা তার স্বামীর জীবন বাঁচাতে কঠিন তপস্যা করেন এবং চাঁদ সওদাগর মনসা পুজো করতে রাজি হলে মা মনসার আশীর্বাদে লক্ষিন্দরের জীবন বেঁচে যায়। সেই থেকেই মনসা পুজো শুরু। পুরুলিয়া জেলাবাসীরা জানায়, পুরুলিয়ার চারদিকে পাহাড় জঙ্গল রয়েছে। আগেকার দিনে এবং এখনও অনেকেই জঙ্গলে বিভিন্ন কাজ করতে গিয়ে থাকে। সেখানে বিষধর সাপের হাত থেকে রক্ষা পেতে এবং মা মনসাকে সন্তুষ্ট করতে এই জেলায় মনসা পুজোর প্রচলন রয়েছে। শতাব্দী প্রাচীন গ্রামের মনসা পুজোয় মেতে ওঠেন সকলেই। পুরুলিয়ার বাগিচা গ্রামে সর্পদেবীকে ঘিরে এখন ব্যাপক উন্মাদনায় মেতে ওঠেন গ্রামবাসীরা। মা মনসাকে জাগ্রত দেবীরূপে পুজো করা হয় এই গ্রামে। পুরুলিয়া জেলার অন্যান্য গ্রাম অঞ্চলে মনসা পুজো শ্রাবণ মাসে হয়ে থাকলেও এই গ্রামে কিন্তু প্রতি বছর আষাঢ় সংক্রান্তিতেই পুজো করা হয়। 7 পুরুষ ধরে চলে আসা শতাব্দী প্রাচীন এই পুজো তাই জেলার অন্যান্য পুজোগুলির থেকে একটু অন্যরকম। পুরনো রীতি মেনেই গ্রামে মনসা পুজো হয়ে আসছে 100 বছরেরও বেশি সময় ধরে। পুজো উপলক্ষে এই গ্রামে প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা বেড়ে যায়। একেবারে যেন দুর্গাপুজোর আমেজ। গ্রামবাসীদের কাছ থেকে জানা যায় এই পুজোকে ঘিরে অনেক কাহিনী রয়েছে। জানা যায় বহু বছর আগে গ্রামে এক ভয়াবহ মহামারী দেখা দিয়েছিল। শুরু হয়েছিল মৃত্যু মিছিল। তারপরেই সেই মহামারী থেকে বাঁচাতে গ্রামে শুরু হয়েছিল দেবীর পুজো। গ্রামবাসীদের বিশ্বাস, দেবীর কৃপাতেই সেই সময় মহামারী থেকে রক্ষা পেয়েছিল গোটা বাগিচা গ্রাম। এই মনসা পুজো পুরুলিয়া ও বাঁকুড়া জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজনের কাছে এক জনপ্রিয় পুজো। তবে শুধুমাত্র এটি একটি পুজো নয়, লোক উৎসবও বটে। সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে এবং প্রজনন ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে মা মনসার মূর্তি স্থাপন করে ঘট বসিয়ে দেবী মনসার উপাসনা করা হয়। মহিলারা অনেকে উপবাস রেখে দেবীর পুজোয় সামিল হন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।